ওয়েলকাম টু শ্রেয়াস একাডেমিক্স। প্রিভিয়াস ক্লাসে আমরা ফ্লাওয়ারের মরফোলজি পড়েছিলাম। তো আজকে আমাদের ক্লাসে আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে ডাইসেকশন। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো হিবিস্কাস ফ্লাওয়ারের। আমরা এই মরফোলজি যে ক্লাসে আমরা পড়েছিলাম, ফ্লাওয়ারের মরফোলজি ক্লাসে আমরা দেখেছিলাম যে ফ্লাওয়ারের ইন্টারনাল স্ট্রাকচারস কি, মানে ধরো তোমার বিভিন্ন যে পার্ট গুলো রয়েছে, যে হোলস গুলো রয়েছে, সেই হোলস গুলো আমরা পড়েছিলাম। তো আজকে আমরা একটা প্র্যাকটিক্যাল ক্লাস করব। তো সেই ক্লাসটা হচ্ছে আমাদের এই ডিসেকশনের ব্যাপারে, হিবিস্কাস ফ্লাওয়ার। তো এই হিবিস্কাস ফ্লাওয়ারটা আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ। ফার্স্টে আমি বলে দিচ্ছি, এই যে হিবিস্কাস ফ্লাওয়ার মানে যেটা আমরা কমনলি সবাই চিনি, সবার বাড়িতে এটা খুব কমন গাছ, যেটা হচ্ছে জবা ফুল গাছ। তো সেই জবা ফুল গাছ, এই জবা কিন্তু হচ্ছে একটা কমন নাম। তো এটার সায়েন্টিফিক নেম কি, সায়েন্টিফিক বা বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হিবিস্কাস। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা জেনাস নেম, ঠিক আছে? তো হিবিস্কাস রোজা সাইনেন্সিস। ওকে, হিবিস্কাস রোজা সাইনেন্সিস। অ্যাকচুয়ালি যে জবা গাছ আমরা দেখি, সেই জবা গাছের কিন্তু এই যে কমন একটাই যে সায়েন্টিফিক নেম তা কিন্তু নয়, আলাদা আলাদা জবা গাছের সায়েন্টিফিক নেম আলাদা আলাদা। হিবিস্কাস জেনাস নেমটা সেম কমন, বাট স্পিসিস নেম এটা কিন্তু চেঞ্জ হবে। তো আমরা যে কমন আমাদের চারপাশে যেরকম দেখে থাকি, ধরো আমাদের কাছে যে লাল জবা থাকে সেটা এক ধরনের জবা দেখতে পাই। আমার হাতে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চন্দন জবা। এছাড়া তোমরা ঝুমকো জবা দেখে থাকো। আচ্ছা, বিভিন্ন ধরনের জবা তোমরা, এছাড়া রানী কালারের দেখবে আরেকটা জবা আছে, বিগ সাইজের জাম্বো জবা যেগুলোকে বলা হয়। আর কিছু স্পিসিস রয়েছে হিবিস্কাসে, যেটাকে আমরা বলি বোম্বে স্পিসিস। সেগুলো খুব বড় বড় জবা হয়, সাইজটা অনেকটা বড় হয়, সেটাও খুব কমন অর্নামেন্টাল প্লান্ট। এটা মেইনলি তোমরা নার্সারি থেকে পাবে, ঠিক আছে? তো এই যে হিবিস্কাস রোজা সাইনেন্সিস, দ্য নেম ইজ গিভেন বাই হুম, জানো সেটা? The name is given by Linnaeus, শর্টে সেটাকে আমরা এল দিয়ে লিখি। তো এই লিনিয়াসের এই বটানিতে অনেক বড় ভূমিকা আছে, মানে যত আমি বলবো তার থেকেও বেশি, অপরিসীম ভূমিকা তার। তো এই নামকরণ নোমেনক্লেচারে তিনি এই নামকরণ করেছিলেন লিনিয়াসে নামকরণ করেছিলেন হিবিস্কাস রোজা সাইনেন্সিস। আচ্ছা, ফার্স্ট অফ অল এই হিবিস্কাস রোজা সাইনেন্সিস এটা কিন্তু একটা টেম্পারেচার যেখানে একটু বেশি থাকে, মানে হট ক্লাইমেটে গ্রো করে, ঠিক আছে? তো হট ক্লাইমেটে কিন্তু গ্রো করে এই হিবিস্কাস প্লান্ট, ঠিক আছে? আচ্ছা, সানলাইট যেখানে ভালো পাবে সেখানে ভালো গ্রো করবে। আচ্ছা, এই যে হিবিস্কাস রোজা সাইনেন্সিস, এই যে নামটা তোমরা দেখতে পাচ্ছ, এটা সায়েন্টিফিক নেম। দিস প্লান্ট বিলং টু হুইচ ফ্যামিলি, কোন ফ্যামিলির অন্তর্গত? ম্যালভেসি। কি বললাম? নেম ম্যালভেসি। ওকে, এটা ওর ফ্যামিলি, মানে এই ফ্যামিলির অন্তর্গত হচ্ছে জবা ফুল, ঠিক আছে? আচ্ছা, এই যে হিবিস্কাস রোজা সাইনেন্সিস, এই হিবিস্কাস রোজা সাইনেন্সিস আমরা ডিসেকশন করার আগে কিছু জেনে নেব যে এই হিবিস্কাস রোজা সাইনেন্সিস এর ইউজ কি, ঠিক আছে? ইউজ কি কিছু থাকতে পারে? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি বলে দিই, আমাদের এই গোটা পৃথিবীতে আমরা যেদিকে তাকাই সেদিকেই গাছ দেখতে পাই। তো কিন্তু সেই গাছগুলোর কিন্তু আমরা বেনিফিট, মানে যে সিগনিফিকেন্স, কি কারণে এটা দরকার বা এটা কিছু ভাবে আমরা ইউজ করতে পারি কিনা, সেটা কিন্তু আমরা অধিকাংশ মানুষই জানি না। কিন্তু ইচ অ্যান্ড এভরি ফ্লাওয়ারের, ইচ অ্যান্ড এভরি প্লান্টের কিন্তু বেনিফিট আছে, মানে খুব কম প্লান্টই আছে যাদেরকে কোনো কাজে আমরা লাগাতে পারি না। তো এইরকম হিবিস্কাস যে ফ্লাওয়ার বা হিবিস্কাস যে প্লান্ট, তার একটা ইউজ আছে। কি কি? নাম্বার 1, ধরো অনেকে বেটার হেয়ার গ্রোথের জন্য ইউজ করে হিবিস্কাস ফ্লাওয়ারকে, হেয়ার গ্রোথ। তারপরে ধরো এটা যে মানে ধরো হিবিস্কাস যে ফ্লাওয়ারটা রয়েছে বা প্লান্টটা রয়েছে, এটার যে এডিবল পার্ট, মানে যেটা খাওয়া পসিবল, যে হিবিস্কাস স্পিসিস গুলো এডিবল, সেগুলোর ইউজ আছে। সব হিবিস্কাস প্লান্ট কিন্তু নয়। যেমন ব্লাড প্রেসারে কিন্তু একটা সিগনিফিকেন্স আছে, ইট ক্যান কন্ট্রোল ব্লাড প্রেসার। ওকে, বাট ইন প্রেগনেন্ট ওমেন, মানে যাদের গর্ভবতী মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই হিবিস্কাস ফ্লাওয়ার বা হিবিস্কাস প্লান্ট ইটিং এর প্রসেসে কিন্তু কিছু মানে আর কি বাধা রয়েছে। তারা যদি খায় তো সেই ক্ষেত্রে
এটা কি করতে পারবে, ইট ক্যান কজ মিসক্যারেজ, ঠিক আছে। তো এছাড়া ধরো অর্নামেন্টাল প্লান্টস হিসাবে এর ভূমিকা আছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য মিনিং অফ অর্নামেন্টাল? অর্নামেন্টাল মানে কি, আমরা আমাদের বাড়ি সাজানোর জন্য এই ফুল ইউজ করে থাকি, আমরা আমাদের বাড়ির ভগবানদেরকে পুজো করার জন্য ইউজ করে থাকি। তো এই গেল আমাদের হিবিস্কাস প্লান্টের ইউজ, আর কিভাবে এটা কোথায় গ্রো করে, কোন ফ্যামিলির অন্তর্গত সেটা আমি তোমাদের দেখালাম। তো এবার এই যে দেখো আমার কাছে হাতে রয়েছে এই যে হিবিস্কাস ফ্লাওয়ার, ঠিক আছে, যেটাকে আমি বললাম ফার্স্টেই বললাম চন্দন জবা। আমি ফ্লাওয়ার মরফোলজি ক্লাসে দেখিয়ে দিয়েছি যে কি কি পার্ট রয়েছে, বাট এটা আমরা প্র্যাকটিক্যালি আজকে দেখবো যে কি কি পার্ট সত্যি সত্যি থাকে কি থাকে না, ঠিক আছে। তো এই যে রয়েছে আমাদের কাছে হিবিস্কাস ফ্লাওয়ার, এই যে ধরো যে স্টকটা যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই যে দেখো যে ডান্ডি মতো যেটা দেখতে পাচ্ছি, দিস ইজ ওয়াট, এইটা হচ্ছে পেডিসেল, ঠিক আছে, এইটা হচ্ছে পেডিসেল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো পেডিসেলের ওপরে যে ছোট্ট ছোট্ট স্ট্রাকচারস গুলো দেখছো লিফের মতো, দ্যাট ইজ এপিক্যালিক্স, ঠিক আছে। তার ওপরে যে গ্রিন যে পার্টটা দেখতে পাচ্ছ, ওর থেকে একটু লার্জ সাইজের, দ্যাট ইজ ক্যালিক্স, ঠিক আছে। তো ক্যালিক্সের ওপরে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি স্লাইট ইয়েলো কালারে, সেটা হচ্ছে পেটাল, ঠিক আছে। এটাকে একসাথে আমরা বলি কি, এই যে পার্টটা, এই পার্টটাকে আমরা একসাথে কি বলি, করোলা, ঠিক আছে। আচ্ছা, এই যে স্ট্রাকচারটা দেখছো, এটা ডিসেকশন না করলে তোমরা বুঝতে পারবে না, বাট এই স্ট্রাকচারটা মধ্যে দুটো পার্ট রয়েছে, দ্যাট মিন্স মেল অ্যান্ড ফিমেল, ঠিক আছে। এটা আমরা ডিসেকশন করে পাবো স্ট্যামেন পাবো, মানে অ্যান্ড্রোইশিয়াম অ্যান্ড গাইনেশিয়াম দুটো পার্টি আমরা এটা থেকে পাবো। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো, চলো আমরা স্টার্ট করছি। এখন আমরা এই হিবিস্কাস ফ্লাওয়ার মানে জবা ফুলের আমরা ডিসেকশন করব, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে যে জবা ফুলের যে স্তবকগুলো রয়েছে বাইরে থেকে ভিতরের দিকে কিভাবে স্তবকগুলো সাজানো রয়েছে সেটা আমরা দেখতে পাবো, ঠিক আছে। চলো দেখে নিই। আচ্ছা, এই যে পার্টটা, ঠিক আছে, এই যে পার্টটা আমি ডিসেক্ট করলাম ফার্স্ট, দিস ইজ দ্য পেডিসেল পার্ট অফ দ্য ফ্লাওয়ার, ঠিক আছে। আচ্ছা, এইবার এই যে লিফের মতো যে পার্টগুলো দেখছো ছোট্ট ছোট্ট একদম বাইরের দিকে রয়েছে, এগুলো সব হচ্ছে এপিক্যালিক্স, ঠিক আছে, এগুলো সব হচ্ছে এপিক্যালিক্সের পার্ট, এপিক্যালিক্স, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি যাচ্ছি ক্যালিক্সে। এবারে আমরা যাচ্ছি ক্যালিক্সে। আচ্ছা, এই যে ধরো যে স্তবকগুলো রয়েছে বাইরে থেকে ভিতরের দিকে যে সাজানো রয়েছে, এই যে আমি যে স্তবকগুলো এখন দেখাচ্ছি দ্যাটা সমস্ত এগুলো সব হচ্ছে অ্যাক্সেসরি হোলস, ঠিক আছে। আচ্ছা, অ্যাক্সেসরি হোলস, আর ভেতরের দিকে যে পার্টগুলো থাকবে সেগুলো হচ্ছে রিপ্রোডাক্টিভ হোলস, ঠিক আছে। তো এখন যে পার্টটা দেখাচ্ছি দেখো, আমি ডিসেক্ট করলাম ক্যালিক্স পার্ট, পুরো দেখতে পাচ্ছ গ্রিনিশ কালারের রয়েছে, পুরো লিফ লাইক, বাট দিজ আর অল গ্যামো কন্ডিশন। গ্যামো মিন্স রয়েছে এদের ক্যালিক্স গুলো দেখো পরস্পরের সাথে পরস্পর জোড়া রয়েছে, ঠিক আছে। কিছু কিছু ফ্লাওয়ারের ক্ষেত্রে তোমরা দেখবে এগুলো কিন্তু ফ্রি রয়েছে, অ্যাটাচ না, তো এক্ষেত্রে কিন্তু এটা অ্যাটাচ রয়েছে গ্রিন কালারের পার্ট। আবার দেখো ক্যালিক্সের এক একটা সেপাল, এই যে এক একটা ইউনিট, এগুলোকে বলা হয় সেপাল। পুরো স্ট্রাকচারটাকে আমরা বলছি ক্যালিক্স, আর এক একটা ইউনিটকে বলছি সেপাল, ঠিক আছে। এই সেপালের আবার মাঝখান দিয়ে দেখো একটা মিডরিবের মতো স্ট্রাকচার রয়েছে, একটা ভেনেশন টাইপ রয়েছে, ঠিক আছে। এই ক্যালিক্সের মধ্যে কখনো কখনো তোমরা হেয়ারস লাইক স্ট্রাকচার পাবে, ঠিক আছে। তো এই গেল আমাদের ক্যালিক্স পার্ট। চলো এবার আমরা যাচ্ছি পেটালসে, যেটাকে আমরা একসাথে বলি করোলা, মানে পেটালস হচ্ছে করোলার সাব ইউনিট, ঠিক আছে। চলো দেখাচ্ছি, এই হচ্ছে পেটালস, কালারফুল পার্ট, ফ্লাওয়ারের সব থেকে সুন্দর পার্ট হচ্ছে এই পেটালস। এই পেটালসের জন্যে যে কোনো ইনসেক্টস বলো, বার্ডসরা অ্যাট্রাক্ট হয়, আর আমাদের ফ্লাওয়ার্সের নেকটার তারা কালেক্ট করে আর পলিনেশনে হেল্প করে, ঠিক আছে।
দেখো তোমাদের আজকে এই ক্লাসটার পর তোমাদের বুঝতে অনেক অনেক হেল্প হবে। তো এই গেল আমাদের পেটালস। আচ্ছা, এই যে পেটালস আমরা দেখতে পাচ্ছি, এই যে আমার হাতে একটা ইনট্যাক্ট ফ্লাওয়ারও রয়েছে, তোমাদের দেখিয়ে দিই। এদের পেটালস কিন্তু গ্যামোপেটালাস না, পলি, ঠিক আছে, মানে এটা জোড়া নয়, দেখো পুরো মুক্ত, ঠিক আছে। তাই জন্য আমরা একটা একটা পুরো আলাদা করে নিলাম। কিছু কিছু ফ্লাওয়ারের ক্ষেত্রে এই পার্টটা পুরো জোড়া থাকে, যেমন ক্যালিক্সের মতো, ঠিক আছে। আচ্ছা, এবার আমার হাতে এই স্ট্রাকচারটা একটু দেখে নাও। এই স্ট্রাকচারটা হচ্ছে মেল অ্যান্ড ফিমেল দুটো পার্টি এর মধ্যে আমরা পাবো ডিসেক্ট করে। তো আমি 1 বাই 1 দেখাবো। ফার্স্ট এই স্ট্রাকচারটা তোমরা দেখে নাও, ঠিক আছে। চলো এবার আমরা ডিসেক্ট করছি। আমাদের যে রিপ্রোডাক্টিভ হোল যেটা থাকে সেটা একদম অভ্যন্তরে এই কারণেই থাকে, কারণ হচ্ছে যাতে তারা প্রোটেকশন পায়, ঠিক আছে, এই কারণে এরা অভ্যন্তরে থাকে। আমি যেটা দেখাচ্ছি তোমরা অবশ্যই চেষ্টা করবে, তোমরাও বাড়িতে করতে চেষ্টা করবে, ঠিক আছে। একটু কেয়ারফুলি করবে, সময় লাগুক, কিন্তু যেন জিনিসটা ঠিকঠাক হয়। যে কোনো জিনিস একটু টাইম টেকিং হোক, কিন্তু জিনিসটা যেন ঠিক হয়, এটা সবসময় তোমরা যে কোনো জিনিসের ক্ষেত্রে আমি বলবো। আচ্ছা, এই দেখো হয়েই এসেছে। একটু কেয়ারফুলি করতে হবে, না হলে না জিনিসটা তোমাদের নষ্ট হয়ে যাবে, মানে তোমাদের জিনিসটা ছিঁড়ে বেরিয়ে যাওয়ার চান্স আছে। কারণ খুব ডেলিকেট একটা ফ্লাওয়ার, তো তোমাদের দেখবে যারা ভবিষ্যতে বটানি নিয়ে পড়াশোনা করবে তোমাদেরকে এর থেকেও যে মাইনিউট মাইনিউট ফ্লাওয়ার, এটা তো অনেক বড় ফুল, তো সেটা নিয়েও তোমাদের কাজ করতে হবে। এটা তো অনেক বড় ফ্লাওয়ার, ঠিক আছে। ধীরে ধীরে করবে, কোনো তাড়াহুড়ো না, কিন্তু জিনিসটা যেন ইনট্যাক্ট হয়, ঠিক আছে। চলো আমাদের হয়ে এসেছে। আচ্ছা, আমি 1 বাই 1 দেখাবো, চিন্তা করো না। আচ্ছা, এই দেখো, এইটা হচ্ছে আমাদের যে মেল পার্টটা, মানে যেটাকে অ্যাকচুয়ালি বলি অ্যান্ড্রোইশিয়াম, ঠিক আছে। অ্যান্ড্রোইশিয়াম পার্টটা হচ্ছে এটা, যেটাকে আমরা বলি, যেটা কি ইউনিট দিয়ে তৈরি, স্ট্যামেন, ঠিক আছে, স্ট্যামেন। তো এই যে স্ট্যামেন, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, দিস ইজ স্ট্যামেন। আচ্ছা, এই স্ট্যামেন কি দিয়ে তৈরি, আমি আবার একটা পার্ট তোমাদেরকে কেটে দেখাচ্ছি, একটু ওয়েট করো। এই দেখো, যে ছোট্ট ছোট্ট আমি এগুলো ছিঁড়ে ছিঁড়ে রাখছি, ডিসেক্ট করে রাখছি, এখানে দুটো পার্টি অ্যাটাচ আছে। এই দেখো দেখাচ্ছি, এই যে এইখানে দেখো, এই যে একটা ছোট্ট ফিলামেন্টের মতো স্ট্রাকচার, মানে ছোট্ট টিউবের মতো যে স্ট্রাকচারটা, এটাকে বলছি আমরা ফিলামেন্ট। আর তার মাথার যে গুড়ি গুড়ি স্ট্রাকচারগুলো, এগুলোকে আমরা পাউডারের ফর্মে যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা বলছি কি বলো, অ্যান্থার, ঠিক আছে। এই দেখো আমি অ্যান্থার গুলো দিচ্ছি আলাদা করে, পাউডারের মতো স্ট্রাকচার, ঠিক আছে, দিস ইজ অ্যান্থার। আচ্ছা, এবার একটা কথা বলি, এই যে অ্যান্থার, অ্যান্থারের কাজ কি আমি পড়িয়েছিলাম, অ্যান্থারের কাজ হচ্ছে পোলেন গ্রেনস তৈরি করা। তো এই পোলেন গ্রেনস গুলো হচ্ছে মেল ইউনিট, রিপ্রোডাকশনে হেল্প করবে। তো এবার চলো আমরা ফিমেল পার্টটা দেখি। আচ্ছা, এই হচ্ছে স্ট্রাকচার, ঠিক আছে, এই হচ্ছে স্ট্রাকচার, আমরা এখানটায় রাখলাম। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি কোনটা কি। এই যে
একদম তলার দিকে যে সোলেন স্ট্রাকচার সেটাটা হচ্ছে ওভারি। আচ্ছা, তারপরে হচ্ছে লম্বা যে টিবিউলের মতো স্ট্রাকচার সেটা হচ্ছে স্টাইল, আর ওপরের যে স্ট্রাকচারগুলো স্টিকি সেটা হচ্ছে স্টিগমা। ওকে, নাও স্টিগমা যে পার্টটা রয়েছে সেই স্টিগমার ফাংশনস হচ্ছে এই যে আমি দেখালাম অ্যান্থার গুলো, সেই অ্যান্থার্স গুলো পোলেন গ্রেনস, মানে অ্যান্থার্স থেকে আমরা পোলেন গ্রেনস প্রোডাকশন আমরা দেখতে পাবো। সেই পোলেন গ্রেনস গুলো যখন এই স্টিগমার উপর গিয়ে ডিপোজিশন হবে, দেন এই টিউব থেকে মেল পার্টটা যাবে হচ্ছে এই ওভারিতে, ঠিক আছে, এই সোলেন পার্টটায়। এইটা হচ্ছে ওভারি, ঠিক আছে, এটা হচ্ছে মিডিলের, এটা হচ্ছে স্টাইল, আর এটা হচ্ছে স্টিগমা। তো এখানে গিয়ে ফার্টিলাইজেশনটা হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে আরেকটা ফ্লাওয়ার থেকে ওভারি ডিসেকশনটা দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। ওভারির এভাবে আমরা ব্লেড দিয়ে যদি টিএস কেটে নিই তাহলেই আমরা দেখতে পাবো যে ওভিউল আছে, এর মধ্যে অসংখ্য চেম্বার থাকে। যেহেতু জবা ফুল একটু স্লাইমি, তাই জন্য একটু অসুবিধা হয়। আচ্ছা, এই যে আমি কাটলাম, তোমরা কতটা বুঝতে পারবে আমি জানি না, যে এর মধ্যে আমরা ওভিউল দেখতে পাবো। এই যে স্ট্রাকচারটা রয়েছে এর মধ্যে অনেকগুলো চেম্বার আছে, ঠিক আছে। এই চেম্বারগুলো হচ্ছে এক একটা ওভিউল। আমরা প্রতিটা গাছে কিন্তু এই নাম্বার অফ ওভিউল সেম পাবো না, গাছ অনুযায়ী এটা আলাদা হবে। তো আজকে আমরা যেটা পড়লাম, ডিসেকশন পড়লাম ফ্লাওয়ারের, ফ্লাওয়ারের ডিসেকশন দেখলাম। বলতে গেলে আমরা যে প্র্যাকটিক্যাল ক্লাসে করলাম, মাঝে মধ্যে আমরা এভাবে প্র্যাকটিক্যাল ক্লাস করব, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো যদি আমার ক্লাস আজকে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকে আমাদের ক্লাস এতটাই, নেক্সট দিন একটা নতুন টপিক নিয়ে আমি হাজির হব। তো এইভাবে যদি আমরা আমাদের থিওরি ক্লাসের পাশাপাশি মাঝে মধ্যে একটু প্র্যাকটিক্যাল ক্লাস করি, তো সেক্ষেত্রে তোমাদের টপিকগুলো বুঝতে সুবিধা হবে। আমি চেষ্টা করবো অবশ্যই তোমাদের সাথে কিছু প্র্যাকটিক্যাল ক্লাসও শেয়ার করা, তোমরা শুধু সাথে থেকো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।